নাও খাও খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে বাবুকে খাওয়াচ্ছি, কেক খাওয়াচ্ছি, খাও না। সকাল সকাল বাইরেও গিয়েছিলাম, হালকা পাতলা বাজার করে নিয়ে আসলাম, রান্না করতে যাব। নাও, এই যে রাফসান বাবু খাচ্ছে, সকালের ব্রেকফাস্ট ওর, তাই না বাবা? ব্রেকফাস্ট কেক, আর কি? কেক খাওয়ার পরে দুধ খাবা না সুজি খাবা, কলা খাবা? নাও। কথা বলতে পারে না, এমনি বাবা বলে ডাকতে পারে, আব্বা বলে, বাবা বলে। দাদাটা একদম খুবই সুন্দরভাবে ছোট্টবেলা থেকে দাদার একটা শিখছে। মাকে ডাকেই না, মাকে ডাকতেই পারে না। মাম্মাম মাঝে মধ্যে মাম্মাম করে, তাছাড়া কাউরে ডাকতে পারে না। এখন সকালের নাস্তা আমার হবে না, আর সকালে ম্যাক্সিমাম মানে আমি নাস্তা করিই না। হ্যাঁ, হয়তো অনেকে বলে যে ডায়েট করছেন নাকি, হ্যাঁ এমন করে। আসলে ডায়েট না, সকালের মানে নাস্তাটা আমার ততটা ইয়েই লাগে না। নাস্তাটা করা মানে ক্ষুধা যা হোক একটু লাগলে তো খাবো, সকালে ক্ষুধাটা আমার লাগে না, কিন্তু প্রচুর পানি লাগে আমার। এই পানিটা না খেলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পানিটাই আমার সব সময় লাগে, রাতে দিনে একরকম, কী বা শীত আর কী বা গরম। প্রত্যেকটা রাত্রে শীত হোক আর গরম হোক আমার মনে হয় কম করে 3-4 লিটার পানি লাগে রাত্রে। প্রচুর পরিমাণ পানি টানে আমার। আর গরমের সময় তো প্রচুর গা ঘামে। এই শীত না, এই যে এখন তো হচ্ছে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমি একটু বাইরের থেকে আসলাম, হেজাবটা খুলছি, গা ঘেমে গেছে। এই যে ফ্যান চালিয়ে বসে বসে এখন রাত, ফ্যানটা অনেক জোরে দেওয়ার দরকার ছিল, কিন্তু হচ্ছে আমি জোরে দিতে পারতাছি না, যেহেতু রাফসানে ঠান্ডা লাগতে পারে, এই কারণে জোরে দিতে পারছি না। আচ্ছা আচ্ছা ফ্যানটা চলছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নাও 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 নাও, রান্না চাপাবো, ধরো। সকালে আসলে নাস্তা করতে পারি না, কিন্তু 11টা-12টা বাজতে বাজতে আমার প্রচুর ক্ষুধা লেগে যায়। এই যায় না, জুতা পরে ও হচ্ছে বিছানায় উঠছে, জুতাই খুলতেছে না। নাও ধরো, খাও। বসো, হ্যাঁ বসো। কেক তো শেষ, আর তো নাই কেক, কেক তো আর নাই। একটা জিনিস কি, ও হচ্ছে মানে খায়, যাই হোক না কেন, ও হচ্ছে পেটটা ভরে খায়। খাওয়ার দিক থেকে কোনো অরুচি ওর ভিতরে নাই, প্রত্যেকটা জিনিসই খায়। সে যে যাই খাবে না কেন ওরও খাওয়া লাগবে, ও সেটাই খায়। এটার দিক থেকে আমি অনেকটা মানে যে বেঁচে গেছি, যে খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। ভাত টাত সব, ভাতটা একদম পেট পুড়ে ভাতটা খাই খুব সুন্দর করে। তবে হচ্ছে অন্য তরকারি সেমন খাইতেছে না, মাছ মাংসটা হলে একটু বেশি খাই, ভালো খাই, বেশি খাই বলতে একদম পেটটা পুড়ে খাই। যেমন হচ্ছে পটেটো ফ্রাই করে দিলে, কিংবা বেগুন বেগুন হচ্ছে ফ্রাই করে দিলে, এগুলা দিয়েও ভাত খাই। নাও পানি খাও, পানি খাবে না তুমি? নাও পানি খাও, আসো।
তো আজকে 2-3 দিন ওর কি হচ্ছে, আজকে 3 দিন রাত্রে এত পরিমাণ মানে যে পেট ফাঁপতাছে, মনে হচ্ছে ও শুধু ক্যাতরাইতেছে রাত্রে। হ্যাঁ, গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি, তারপরেও যেন হচ্ছে। আজ 2 রাত আগে ওর হচ্ছে ইয়ে হয়েছিল, হঠাৎ করে রাত 3টার দিকে দেখি অনেক মানে ক্যাতরাচ্ছে ও। হ্যাঁ, তো কী ব্যাপার এমন করছে কেন, এমন তো কখনো করেনি। পেটে হাত দিয়ে দেখি পেট ফুলে বালিশ আর এভাবে বাড়াচ্ছি হাত দিয়ে, মনে হচ্ছে ঢম ঢম শব্দ হতেছে এত পরিমাণ। তখন হচ্ছে কি আমি তো অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম। বাসায় এবার গ্যাসের ওষুধ আগে ও হচ্ছে ফ্লাকল খেত, এখন ফ্লাকলে হয় না, একটা নরনাহল নিয়ে আসছি, নরনাহলে ওটাই ছিল, ওটা পরে খাওয়াইছি। তো ওইটা খাওয়ানোর পরে আস্তে আস্তে পেটটা কমছে, তখন একটু শান্তি পাইছে বাবা। তারপরে এখন হচ্ছে প্রতিদিনই হচ্ছে, ওষুধ শেষ হয়ে গেছে কালকেই বিকেলে সন্ধ্যার দিকে যা ছিল খাওয়াইছি। তারপর রাত্রে মনে হচ্ছিল, আমি অনেকটা ভয়ে ছিলাম যে পেটটা মনে হয় আবার ফুলবে। তো যা হোক, ফলে নাই, ওষুধ আনতে হবে আজকে। ও তো এমন গ্যাসের কোনো কিছু খায় না, গ্যাসের কোনো কিছু ওর দেওয়া হয় না। আর ইদানিং হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বলে মানে ফল ফ্রুটগুলাও খায়, কলাটা রেগুলার খায়, কলা না হলে ওর হয় না। আর ইয়ে মানে মালটা, লেবু, বেদানা এগুলা খায়, কিন্তু এগুলা ইদানিং দেখছি যে খাচ্ছে না। হ্যাঁ, পানি খাবা? ইদানিং হচ্ছে খাচ্ছে না, এগুলো খাওয়াইতে পারতেছি না ওরে আমি। যেহেতু ও মানে যে কোনো জিনিস পেট ভরে খায়, ও পেট না ভরলে তো, যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ ওর দেওয়া লাগবে। আর হচ্ছে পেট না ভরলে কান্না করে, এটা ওর একবারে 3টা মালটার রস ওর লাগে। আমি মালটার রস করে ফিডারে দিই, সুন্দরভাবে 1 ফিডার খেয়ে নেয়। বেদানার রস করে আমি দিই না, বেদানার ফলটা ও বেশ চিবিয়ে চিবিয়ে সুন্দর করেই খাই। লেবুর রসটা করে দিতে হয়, আঙ্গুরটা এমনিতেই খাই। তো কালো আঙ্গুরটা খাই, ওই সবুজ আঙ্গুরটা এটা হচ্ছে ও খায় না। যাক, আমার আফসান বাবুর জন্য দোয়া করবেন সবাই। ঘুমানোর সময় বেশি মজা করে, ঘুমানোর সময় মানে গান গেতে হবে, আর ও ঘুমাবে, গান না গেলে ও ঘুমায় না। একটা গান গাও তো। টুনি কিভাবে ডাকে বলো তো, টুনি কিভাবে ডাকে? দেখি দেখি দেখি, একটা গান শোনাও তো, সবাই একটা গান শোনাও, সবাই একটা হাই দিয়ে দাও, হাই দেখো, একটা হাই দিয়ে দাও সবাইকে, সবাইকে একটা হাই দিয়ে দাও তো। এটা আবার কি, হাই দিতে হয় আর হা করে? কি, জুতা খুলে দি দাও, জুতা খুলে দি। খুলবো না কেন, না কেন জুতা খুলবো না? ওই বলছে যে না, হা করতে কিছু গায়ে। সবাই যে বড় হা দেখে ফেললো, সবাই তো বড় হা দেখে ফেললো, কি বলবে তোমাদের? হ্যাঁ, বন্ধুরা, ভিডিওটা আমি বেশি লং করব না, তার কারণ কি আমারও হাতে টাইম নাই, আমি রান্না করতে যাব। আজকে একটু বেশি বেশি রান্না আছে, দুপুরে গেস্ট আছে, একা একা তো সকাল সকালই যেতে হবে রান্নার কাছে, তা না হলে হবে না। আগে বাবুরে একটু খাওয়াবো, সুজি গরম করে খাওয়াবো। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন আমার আফসানের জন্য, ঠিক আছে? ও যেন সুস্থ থাকে, এটাই। খেলা করে আর শুধু দৌড় করে পড়ে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। দেখো দেখো দেখো, ওই দেখো দেখো দেখো, এইদিকে তাকাও, এই যে, হ্যাঁ বলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাই বাই।